সবাইকে সুজন স্টোরিতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন গল্পটা শুরু করা যাক। শোভন গাঙ্গুলির সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়েই বন্ধুত্ব হয়ে যায়। সে যশোর কলেজের সাবেক ছাত্র। আমার এক কাছের বন্ধুর মাধ্যমেই তার সাথে আমার পরিচয়। পহেলা বৈশাখের মেলা দেখতে এসেছিল আমাদের গ্রামে। ছেলেটির সাথে কথা বললে বুঝলাম সে খুব গল্প পছন্দ করে। মেলা দেখা শেষ সন্ধ্যায় নবগঙ্গা নদীর ঘাটে বসে আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক পর্যায়ে শোভন তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক গল্প শুরু করে। প্রথমে আমার কাছে গাঁজাখোরের কাহিনী মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার গল্পে মজে গেলাম। যশোর কলেজে পড়ার সময় শোভন একটি হিন্দু মেসে থাকতো। একদিন রাত 10টার দিকে ছাত্র পড়িয়ে মেসে ফিরছিল। ছাত্রের বাসা থেকে আম বাগানের মধ্য দিয়ে একটি শর্টকাট রাস্তা দিয়ে ফিরছিল, যে রাস্তা দিয়ে মাত্র 10 মিনিটেই তার মেসে পৌঁছানো যায়। কিন্তু সেই দিন ঘড়ির দিকে তাকাতে দেখলো 1 ঘন্টারও বেশি সময় ধরে বাগানের মধ্যেই চলছে, কিন্তু পথই শেষ হচ্ছে না। ঘুটে ঘুটে অন্ধকারে হঠাৎ করেই দূরে সাদা শাড়ি পরা একটি ছায়ামূর্তি দেখে থমকে গেল। শোভনের মনে হচ্ছিল ওই নারী তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এরপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে নিজেকে একটি ক্লিনিকের বেডে আবিষ্কার করলো। পরে জানতে পারলো তার মেস থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি আম বাগানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বাগানের মালিক হসপিটালে ভর্তি করে গেছেন। এর 1 মাস পর শোভনের ফাইনাল পরীক্ষা সমাগত। তার আশা ছিল ফার্স্ট ক্লাস পাবে। পরীক্ষার আগের দিন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছিল সে। স্বপ্ন দেখলো সে রিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছে। হঠাৎ করেই আম বাগানের সেই নারী মূর্তি হাজির। রিকশা দাঁড় করিয়ে বলছে, তুই যতই পড়াশোনা করিস ফার্স্ট ক্লাস মার্কস তুলতে পারবি না। এরপর রিকশা চালক ও নারী, সেই ভূত, দুজনেই হো হো করে হাসছে। ঘুম ভেঙে গেল তার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রিকশায় করে কলেজের দিকে রওনা দিল। মেস থেকে কলেজ যেতে 20 মিনিট মতো সময় লাগে। রিকশায় সে বসে ভাবলো হাতে 1 ঘন্টা সময় আছে। শর্টকাট রাস্তাগুলো একটু আমাকে ফলো করতে হবে। তার মধ্যে সে শর্ট নোটগুলো একটু চোখ বুলিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল করলো রিকশাওয়ালা তাকে কলেজের পথে নয়, অন্য পথে নিয়ে যাচ্ছে। রিকশা চালককে ধমক দিয়ে, শোভন, কোথায় যাচ্ছেন আপনি? রিকশাওয়ালা তার দিকে ফিরে তাকাতেই পিলে চমকে গেল শোভনের। খেয়াল করলো কাল রাতের স্বপ্নে দেখা সেই রিকশাওয়ালাই এই লোক। কিছু বলার ভাষা হারিয়ে ফেলল সে। এরই মধ্যে অন্য আর একটি ঘটনা ঘটে গেল। ঠিক তার পাশেই একটি ট্রাকের সাথে একটি রিকশার সংঘর্ষ হলো। একটি মেয়ে রিকশা থেকে ছিটকে পড়ে গেল। শোভন কিছু না ভেবেই মেয়েটিকে বাঁচাতে গিয়ে মেয়েটি তার আঙুল চেপে ধরল এবং বলতে লাগলো, ভাই, আপনি আমাকে বাঁচান। শোভন তখন নিজের পরীক্ষার কথাও ভুলে গেল।
মেয়েটিকে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে গেল। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করার পর তার মনে হলো, আরে আমি তো পরীক্ষা দিতে যাচ্ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:30 বাজে। পরীক্ষা তো 10টায়, হাতে আধা ঘন্টা সময় আছে। কোন সমস্যা নাই, এখান থেকে 10 মিনিট লাগবে কলেজে যেতে। দ্রুত কলেজে পৌঁছালো শোভন। কলেজে গিয়ে দেখলো তার সহপাঠীরা কেউই বাইরে নেই। ঘড়ির দিকে তাকানো সে, না এখনো 15 মিনিট দেরি আছে পরীক্ষা শুরু হওয়ার। পরীক্ষার হলে ঢুকে দেখলো সবাই আপন মনে পরীক্ষা দিচ্ছে। হল পরিদর্শক জিজ্ঞাসা করলেন, এত দেরি কেন? শোভন অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো। এখনো 10টা বাজতে 5 মিনিট বাকি। কোনো কথা না বলে খাতা নিয়ে পরীক্ষায় মন দিল। 4 ঘন্টা পরীক্ষা। শোভনের ঘড়িতে তখন 11:45। তখন হল পরিদর্শক বললেন, আর মাত্র 15 মিনিট সময় আছে, সবাই খাতা সেলাই করে নাও। শোভন অবাক হয়ে আবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজতে 15 মিনিট বাকি। এটা কি করে সম্ভব? মাত্রই তো দেখলাম 12টা বাজতে 15 মিনিট বাকি। মাত্র 55 মার্কের উত্তর দিয়েছে, কিন্তু কিছুই করার নেই। তাড়াহুড়ো করে 15 মিনিটে আরো 15 মার্কের উত্তর দিতে দিতে সময় শেষ। হল থেকে সে বেরিয়ে এলো। হল থেকে বেরিয়ে গতকালের স্বপ্নের সেই নারীর কথা, রিক্সা চালকের কথা এবং অ্যাক্সিডেন্টের কথা এবং ওই মেয়েটার কথাও মনে পড়ে গেল। শোভন ভাবলো, যাই একটু হসপিটালে গিয়ে দেখে আসি। হসপিটালে গিয়ে শুনতে পেল মেয়েটি মারা গেছে। কি নিষ্পাপ চেহারার মেয়েটি। শোভনের মনটা কেঁদে উঠল। শোভনের পরীক্ষা শেষ। বাবা মাকে দেখার জন্য শোভনের মন ছুটছে যাই বাড়িতে। তাদের বাড়ি কোটচাঁদপুর, যশোর থেকে খুব বেশি দূরে নয়। রাত 10টার ট্রেনে চেপে বসে সে ট্রেনে উঠতে বুঝতে পারে কামরাতে সে ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। আর এটা এমন একটি কামরা যেটা থেকে চলন্ত অবস্থায় অন্য কামরায় যাওয়া সুযোগ নেই। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। এক কামরায় একা একা গা ছমছম করছিল তার। ট্রেনের আলো খুবই টিমটিমে, তাই বই পড়াও সম্ভব নয়। তাই চুপচাপ একা একা বসে বিভিন্ন ভাবনায় নিমজ্জিত হই। হঠাৎ করেই খেয়াল করলো ট্রেন থেমে পড়েছে। সে ভাবলো ট্রেন কোটচাঁদপুর এসে পড়েছে। যখনই নামতে যাবে তখনই সে খেয়াল করলো ট্রেনের জানালার কাছে একটি সাদা কাপড়ের আঁচল লড়ছে। সে ভাবলো রেল লাইনের পাশে কেউ কাপড় শুকাতে দিয়েছিল, নিতে ভুলে গিয়েছে। দরজার কাছে গিয়ে দেখলো এটা কোনো স্টেশন নয়, পাশে বিরাট বন। জানালার কাছে তাকাতেই খেয়াল করলো সেই সাদা শাড়ি পরিহিতা নারী খিলখিল করে হাঁটছে, যাকে সে আমবাগানের মধ্যে দেখেছিল। শোভন ভয়ে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, বাইরে তাকিয়ে দেখলো ট্রেন কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে গেছে। সমস্ত সাহস সঞ্চয় সে স্টেশনে নেমে পড়ল। স্টেশন থেকে 10 মিনিটে পথ তাদের বাড়ি। কিন্তু এই পথটুকু একা একা চলার শক্তি পেল না। স্টেশনের চায়ের দোকানদার করিম চাচা, শোভনের পরিচিত, ওনাকে পুরো ঘটনাটা খুলে বলল। করিম চাচা তার ছেলেকে শোভনের সাথে দিলেন। অবশেষে সে বাড়ি পৌঁছালো। বাড়িতে পৌঁছে
দেখে তার মা দিদি সবাই মামা বাড়ি বেড়াতে গেছে। বাড়িতে শুধু বাবা একাই আছেন। একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলো। প্রথমে সেই মেয়েটিকে স্বপ্নে দেখলো, যাকে সে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে বলছে, দাদা তুমি আমাকে বাঁচাতে পারলে না। এরপরই সেই নারী হাজির। এবার সে শোভনের গলা চেপে ধরল। শোভনের দম বন্ধ হয়ে আসছে। সে ঠাকুর দেবতাদের নাম জপতে লাগলো। শোভন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল। শোভন মৃত্যু প্রায় দ্বার প্রান্তে পৌঁছানো মানুষের মতো গঙ্গা জড়িত মতো আওয়াজ করতে লাগলো। শোভনের গোঙানোর শব্দে পাশের রুম থেকে তার বাবা এসে তাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে শোভন শরীরে শক্তি ফিরে পেল। তখনও তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বাবাকে সব ঘটনা খুলে বলল। সেই রাতটা বাবা ছেলে একাই বিছানায় কাটিয়ে দিল। শোভন হিন্দু হলেও এলাকাতে জিন ভূত নিয়ে কাজ করে এমন কোনো পুরোহিত না থাকায় তারা একজন হুজুরের কাছে গেল। হুজুর শোভনের পুরো গল্পটা শুনে তিনি কাগজে আরবিতে কিছু লিখে শোভনের হাতে ধরিয়ে দিয়ে বলল, একটি তাবিজটি সবসময় সাথে রাখতে। বাকি দুটি তাবিজের একটি বালিশের নিচে ও একটি ঘরের দরজায় বেঁধে রাখতে হবে অন্তত 6 মাস। এরপর থেকেই শোভন সেই তাবিজটি ধারণ করছে। বাকি দুটি তাবিজ একটি বালিশের নিচে ও একটি দরজার সাথে বেঁধে রাখে। আর কোনোদিন সেই নারী তার স্বপ্নে আসেনি। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।